হ্যালো বন্ধুরা, আজকে নতুন একটা ভিডিওতে চলে এলাম। যাচ্ছি শিলিগুড়ি। যাচ্ছি শিলিগুড়ির সঙ্গে মনসাকে নিয়েছি। 5 টাকা ছাড়ি যে জায়গা যায় এখানে 8টা, মোটামুটি এই টিপেও তোমার সময় লেগে যাবে সকাল 9টা সময় শিলিগুড়ি পৌঁছাবো। চলো, তোমাকে বাইরে কোথাও যায়নি, এখন শিলিগুড়ি টিপে বেশি দেখানো হচ্ছে। অনেক দিন বলে আবার অনেক দিন বাদ বলে আবার তোমাদের দেখাচ্ছি। চলো দেখতে থাকো। এইসবে আছি আমরা এখন বর্ধমান। ঠিক আছে, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ এই টিপটায় মেডিসিন নিয়ে এসে প্রচুর লোচায় পড়েছি। কালকে রাতে দেখলে তোমার হচ্ছে মেন পাতি ভেঙে গেল, ওটাকে বাগিয়ে বাগিয়ে এলাম। তো মোর গ্রামে এসেছি। মোর গ্রামে এখন তোমার ভোরবেলা থেকে আটকে রেখে দিয়েছে এমবিআই। অনেক টাকা ফাইন করছে, দেওয়ার মতন নয় ভাইয়ের। দেখি কতই কি রাজি হয়। সকাল থেকে আটকে রেখে দিয়েছে, এখন বৈকাল হতে গেলো, 3টে বেজে গেল। তো এত টাকা চাইছে, 20,000 টাকা। 20,000 টাকা কোথায় পাবো? চলো দেখতে থাকো কতই ছাড়ে দেখি। প্রথম টোল করলাম। চলো, এখনো 6টা টোল, 5টা টোল এখনো। যা লুচা হলো এই সন্ধ্যাবেলায় ছাড়লো, ভালোই টাকা লাগলো। চলো দেখতে থাকো। লোচাওয়ালা টিপ, লোচাওয়ালা টিপে খালি গাড়ি ফিরছি। তাও আবার তোমার অ্যাক্সেল ভাঙেনি, তোমার হচ্ছে ভিতরে ক্র্যাঙ্কে কিছু গন্ডগোল হয়েছে হাঁড়ির ভিতরে। তারপরে টোচেন করে নিয়ে যাচ্ছিলাম, দিয়ে আবার তোমার চাকা ফাঁকা খুলে বেরিয়ে গেল, বিয়ারিং ফিয়ারিং ভেঙে। লোচাওয়ালা টিপ মানে লোচাওয়ালা টিপ। কাল থেকে ভুগছি একদম। এখন আমরা রয়েছি রায়গঞ্জ ঢোকার কিছুটা আগে। এই যা ঘুমিয়ে পড়েছে। দেখি কীভাবে বাড়ি যায় এখন। হ্যালো বন্ধুরা, কত লোচা হয় দেখি তোমার। আমরা আছি এখন উমরপুর। দেখলে টায়ার খুলে গেছিলো, তোমার বিয়ারিং ভেঙে চেক নাট খুলে গেছিলো। তারপর তোমার উমরপুরে এসেছি হোটেলে। রাতে এখানে ছিলাম, তো হোটেলে গাড়ি সাইড করে রেখেছিলাম। তো আবার এক গাড়িওয়ালা আবার আমার বাম্পার মেরে দৌড়ে দিয়েছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আয় দেখো, সে মদ মেরে সে গাড়ি একদম বাম্পার মেরে দৌড়ে দিয়েছে। লোচা একটা টিপে এত হয় মানুষের সঙ্গে, ওটাই ভাবছি। উপরবেলা কী পরীক্ষা নিচ্ছে। এইখানে গাড়ি রাখা ছিল, তো ওই গাড়ির এইখানে লোকালিটি ড্রাইভারের। তো একটাই সুবিধা এই হোটেলে, তোমার হচ্ছে ভিডিও মানে ক্যামেরা লাগানো আছে, সব ক্যামেরা তো সব দেখা যাবে। এই জায়গায় দুটো গাড়ি, একটা গাড়ি রাখা ছিল সোজা ফাঁকা ক্লিয়ার রাস্তা, তাও কীভাবে ঘুরিয়েছে, সামনে শোয়ের সঙ্গে লাগিয়ে দিয়েছে। চলো দেখি এটা কী ব্যবস্থা হয়। হোটেল মালিক বলে তো ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, দেখা যাক কতদূর কী হয়। লোচার ভালো লাগছে না, আবার কি কপালে আছে কে জানে। এখান থেকে তো বেরাই এটা ঠিক করে দেখি। ঠিক আছে, দেখো ভিডিওটা। এন্ডেস হতে হতে একদম খতরনাক হয়ে যাচ্ছে আমাদের লাইফটা। সবই আছে, সবই মারছে আস্তে আস্তে করছে। ভিডিও আছে অর্জুন, দেখো যেটা কোনো খবর নাই ওর। হ্যাঁ, যেটা কোনো খবর নাই ওর। নাইট গার্ড
এদিকে লেগে আছে টাচ হিলছে তো গাড়ি আগে গাড়িকে বসিয়ে দিয়ে গাড়িটা উল্টাই নিয়ে খুব বসিয়ে দিয়ে তো গাড়ি আমি গাড়ির নিচে নামছিল দিদি ফাঁক মারছে এই করছে দিদি একদম গাড়ি মেরে দেখো তাও দেখা যেত না একজন দেখুন কোন দিকে আর বলছে নাইট গেট আমি ওই ধারে ছিলাম আমি দেখিনি আবার শুনতে পাইনি বাপরে, আমাকে ও বলেছে লাইটের বাড়ি মেরে মাথা ফাটাবো নিজে ডিউটি से ঠিক নেই না লোক ট্রেন দিছে কভার মেরে তাও দেখতে পাই দেখো, দেখো, গাড়ি ঘটলো আর দিদি হ্যাঁ করছিল এই করছিল দেখো দেখো হুম। এবার এখানে ধরা পড়ে গেলাম আর আমার কিছু বলার নাই জোরে দিবে সম্পূর্ণ ধরা পড়ে গেল লাইট গার্ড সম্পূর্ণ ধরা পড়ে গেল পালিয়ে গেছে। ট্র্যাক্টর মারছে না মারছে তাও দেখতে পাইনি কিছু গাড়ি ভেঙে তো আর সারা দুনিয়া মা কত বলছি তোর মা আগে ছুটছে একটা কোন হয় না দেখো। তোর মা আগে ছুটছে দেখ তারপর আমি গেছি যে আমি কথাটা বলতে গেছি তো আমাকে ও বলেছে মার করে সারা তোর লাইফ মেরে মার করে সারা আমাদের বর্ধমান নবহাটের গ্যারেজে এসেছি। এই বাম্পারটা খোলা হচ্ছে, ওই বাম্পারটা চলবে না, ওই বাম্পারটা নতুন বাম্পার লাগাবে। হচ্ছে বন্ধু, গাড়ি গ্যারেজে কাজ হচ্ছে, ভেঙে ভেঙে দেওয়ার পর এই যে আগেকার মার্কেটটা চললো না, তো গাড়িটা আগের মতন আর রইলো না। বসন্তী আগের থেকে চেঞ্জ হয়ে গেল, তো চেঞ্জ হলো ভালোর মধ্যে হলো না, কর্মের তো খারাপের মধ্যেই হয়ে গেল, দেখতে ভালো লাগছে না। চলো দেখি পরে আস্তে আস্তে পারলে বাগাবো। এই যে গ্যারেজে কাজ হচ্ছে, বাম্পারটাও ঠিক মনের মতন হলো না। ঠিক আছে চলো দেখি কতদূর কি রেডি করতে পারি। তোমরা দেখলে ভিডিওটাই কতগুলো পঞ্চায়েত হয়ে গেছে, একটা ট্রিপে এতগুলো ক্ষতি হয় কখনো ভাবিনি। ফার্স্ট টাইম লোড করে বেরোতে বেরোতে দেরি হয়ে গেল। দেরি হয়ে যাওয়ার পর গেলাম নরজার, ওইখানে মেন পাতি ভেঙে গেল আমাদের, ওইটা আবার রাতারাতি কাজ করিয়ে গেলাম মোর গ্রামে তোমার এমবিআই ধরলো, সেখানে আবার 12,000 টাকা মতন ফাইন লাগলো। প্রথমে ফার্স্ট টাইম 20,000 টাকা চাইছিল, তারপর 12,000 টাকা দিয়ে ওখান থেকে বেরোলাম। বেরোনোর পর তোমার নকুল গ্লাস, বাঁ দিকের নকুল গ্লাস ভেঙে গেল। বাঁ দিকের নকুল গ্লাস ভেঙে যাওয়ার পর আবার বেরোলাম হাড্ডা করে, যেমন খরচা লাগে সেরকম শিলিগুড়ি গেলাম। শিলিগুড়িতে গাড়ি খালি করে তোমার আসবার সময় লোড ছিল আনারস, আর লোড করলাম না, খুব দুশ্চিন্তার মধ্যে ছিলাম বলে হাতে টাকা পয়সা ছিল না একদমই। ভয়ে ভয়ে আবার খালি গাড়ি আসলাম, খালি গাড়ি দেখলে আবার বিয়ারিং ভেঙে অ্যাক্সেল খুলে বেরিয়ে গেল। ওইটা কাজ করালাম, ওইটা কাজ করিয়ে মোটামুটি রাতেবেলায় এলাম হোটেলে, অমরপুর হোটেলে, ঘোষ হোটেল। ওই হোটেলে এসে ঘুমাচ্ছিলাম গাড়ি লাগিয়ে, দেখলে গাড়ি মেরে ভেঙে দিল। তো বললো খরচা দেবো, তো 1 টাকা কোনো খরচা দিল না গো হোটেলওয়ালা। তো ভরসা ছিল আমার খরচা দিয়ে দেবে, কিন্তু ঘোষ হোটেল যে হোটেলের মালিক সে বিজেপি প্রার্থী ওই জায়গার। খুব খারাপ লাগলো, আমাকে এইভাবে ঘোরালো, পয়সা দিল না। মোটামুটি হয়ে গেল, অনেক দিন পর ভিডিওটা ছাড়লাম। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে। অনেক টাকা খরচা হয়েছে টিপটাই, ঘর থেকে অনেক টাকা চলে গেছে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে।